মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে এদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ থামছেই না। প্রায় প্রতিদিনই 20 থেকে 30 জন করে রোহিঙ্গা আসছে এদেশে। এতে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি নানা সংকটের আশঙ্কা করছেন এলাকাবাসী। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মত দিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রায় প্রতিদিনই নাফ নদী পেরিয়ে কিংবা পাহাড়ি পথে 20 থেকে 30 জন করে রোহিঙ্গা দেশে অনুপ্রবেশ করছে। শরণার্থী বিষয়ক ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তথ্য মতে গেল সপ্তাহে এসেছে 1448টি পরিবার। এ নিয়ে 2023 সালের নভেম্বর থেকে চলতি বছরের গেল শনিবার পর্যন্ত নতুন করে 1,13,488 জন দেশে অনুপ্রবেশ করল। এরই মধ্যে নতুন করে আসা রোহিঙ্গাদের আঙ্গুলের ছাপও যৌথভাবে নিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ ও UNHCR। প্রতিদিনই 20-30 জন করে বাংলাদেশে ঢুকে যাচ্ছে যে কোনোভাবে। 1 লক্ষ বা 1 লক্ষের উপরে যে নতুন রোহিঙ্গা গত প্রায় 1.5 বছর ধরে আসছে, এটা একটা বড় বাড়তি বোঝা হিসাবে দেখা দিয়েছে এবং এদেরকে আপনি ক্যাম্পের মধ্যে এদের আবাসনের ব্যবস্থা করা এখন সম্ভব নয়। আমাদের ক্যাম্প এমনিতেই পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা, এটা পাহাড়ি এলাকা, এখানে আমরা কোনো স্পেস পাচ্ছি না। UN এর চিঠির জবাবে আমি মৌখিকভাবে জানিয়েছি যে এরকম কোন স্পেস আমাদের এখানে নাই। বর্তমানে তারা বিভিন্ন রকম কমিউনাল সার্ভিস সেন্টার গুলিতে আছে, যেমন যে লার্নিং সেন্টার যেগুলো ব্যাকএন্ড আছে কিংবা ডিস্ট্রিবিউশন সেন্টার, কিছু হসপিটাল বন্ধ হয়ে গেছে, ওগুলো এইসব জায়গাগুলোতে তারা আছে। চলমান পরিস্থিতিতে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি নানা সংকটের আশঙ্কা করছেন এলাকাবাসী। এমনিতেই 12 লাখ আছে, তার উপর যদি আরো 1 লাখ বা 1.5 লাখ চলে আসে, তাহলে তো আমরা এখানে অনেক ধরনের আশঙ্কার মধ্যে থাকবো যে রোহিঙ্গার কারণে এখানে পরিবেশগত সমস্যা, আইন শৃঙ্খলাজনিত সমস্যা, অপহরণ, খুন, ইয়াবা ট্রেড, আরো অনেক কিছু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছে, ঘর ভাড়া নিচ্ছে শুনতে পাচ্ছি, স্থানীয়ভাবে মিশে যাচ্ছে। ফলে আমরা তো আছি প্রায় 18 থেকে 20 কোটি মানুষের একটা চাপে। সেই মধ্যে কক্সবাজার যেটা ট্যুরিজম আমরা শহর না, এটা হলো পর্যটন কেন্দ্র, পর্যটন রাজধানী, সেখানে যদি আবার রোহিঙ্গাদের চাপ বাড়তে থাকে এইভাবে, আমরা তো কণ্ঠাসা হয়ে যাব। এদিকে পুরাতন রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হতেই নতুন করে অবাধে রোহিঙ্গাদের অনুপ্রবেশ পুরো প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করেন শরণার্থী বিষয়ক ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। আরাকান যদি রোহিঙ্গা শূন্য হয়ে যায় তো এখানকার রোহিঙ্গারা তখন যাবে কোথায়? তাদের ডিসপ্লেসমেন্টের কারণে তারা রোহিঙ্গা অধ্যুষিত যে টাউনশিপ গুলো আছে সেখানে যদি আর রোহিঙ্গা একেবারেই না থাকে, তখন প্রত্যাবাসন তো অবশ্যই বাধাগ্রস্ত হবে। বর্তমানে নতুন পুরাতন মিলে দেশে আশ্রয় নেওয়া মোট রোহিঙ্গার সংখ্যা দাঁড়ালো অন্তত 13,13,000-এ। সম্প্রতি সবচেয়ে বেশি মাত্রায় রোহিঙ্গা আসা শুরু করেছে গেল বছরের মে থেকে। মাছরাঙা নিউজ ডেস্ক।